আমি আরো নিচে নামতে পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, ও আরামে আসো। মাকে ঘাটি উঠতেছে, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম, তেল নিয়ে আয়। ও তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না, ও তরকারি রান্না দেখতেছে বাজারে, যে রাস্তার মাঝখানে দেখে মারবেল করা হয়েছে। 50 টাকা দিয়ে মারবেল কিনে খাওয়া, 50 টাকা দিয়ে দিচ্ছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসে, না তো সেরকম রেগে আছে। ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা, টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি? কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি বললেই মার খাবো, না বললেও একটাই কথা বলে। প্রশ্নের জবাব গুলোকে আমার জানা নেই, বলতে পারবো, বললেই মারবে। আমার যদি চুপ করে থাকে যে বলবো না, তাও মারবে। তারপরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে, অন্তত 4-5টা মাইর খায়, তারপরেও বলতে পারে। বললেই সমস্যা। মায়ের উপর দিয়ে যান, এই জন্যই তো 3 বছর মায়ের উপর দিয়ে দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এ পর্যায়ে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা। আমি হযরতকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
ومن قرأ القرآن فاستظهره فأما حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. الترمذي. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলা সদর থানার অন্তর্গত গাবুয়া বটতলা বাজার সংলগ্ন ময়দানে বাজার অঙ্কুরের জামাত প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 18তম বাৎসরিক 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী সম্মানিত সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান কাসেমি, হাজার আলেমের উস্তাদ, ওয়ারফা'না লাকা যিকরা মাহফিলের প্রধান অতিথি 4 নম্বর শেখপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব মমিনুল ইসলাম, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা হারুন রশিদ, ইসলাম, আমন্ত্রিত অতিথি যারা এসেছেন, বিশেষ করে আলহাজ আহমেদ, জনাব আমিনুল ইসলাম, জনাব রাকিবুল ইসলাম, হাফিজুর রহমান সহ মান্না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, নির্বিশেষে তারানি কারিগরি অনুষ্ঠানে যারা হাজির হয়েছে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 133, 134 দুইটা আয়াত পড়েছি, তাফসীর আকারে আমরা একটা করে যাব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াত থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারি'উ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল অনেকগুলো বিষয় ছিল, শানে নজরুল ছিল, ঐতিহাসিক প্রেক্ষাপট, নামকরণ সব আমি বাদ দিয়ে দিই। গরমে আমার ভেতরে ঘেমে একটা শোক চলছে, তো বাতাস তো তাড়াতাড়ি শেষ করবো বলে আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তাফসীরে। আল্লাহ পাক বলেন, সারি'উ, তোমরা দৌড়াও, একা একা দৌড়াও না সবাই। এবার ওঠেন তাহলে দৌড়ানো আরম্ভ করি। সারি'উ, আল্লাহর আদেশ, তোমরা সবাই মিলে দৌড়াও। এরপর আপনি দৌড়াবেন না, কোথায় দৌড়িয়ে যাবেন? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মুমিনের জন্য আল্লাহর ক্ষমা। আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে, আল্লাহর বিচারের সিস্টেম হবে 3টা। কয়টা বলেন বলেন? 1 নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করেন কেউ বাঁচতে পারবে না, কথা বলতে।
আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার আর জবাব দেন না কেন? আল্লাহর বিচারে অবিচার আছে? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে? অবিচারও নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না। করবে কি? আল্লাহ পাক যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে, তার গফফার নামের খাতিরে এই লোকটাই সুন্দর। নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাত পাবে না। সাহাবীরা বলেন হে নবী আপনি? নবীজি কেঁদে কেঁদে বলতেন সাহাবীরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না। এই জন্যই আল্লাহ এদের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। এটা যদি সত্যিই তুমি না পাও, আমার যে বানানো বাগান যে জান্নাত, ওইটার আশা তুমি করতে পারো না। কাবা শরীফ যারা তাওয়াফ করে, সভাপতি যেহেতু হাজী সাহেব, ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনা। আর অনেকগুলো কথা আছে। আল্লাহকে কাবার সামনে নিয়ে বলা হয় রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মালিক আর গোলামের ভেতরে অনেক নেশা আছে। আমি গোলাম হিসাবে তুমি মালিক, চা দেবে তো সব দিয়েছো, নেই থেকে তুমি আমাকে হামসা বানিয়েছো। উল্লেখ করার মতো আমি চেয়ারম্যান, কিসের চেয়ারম্যান? আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। ওনার বয়স যদি এখন 50 বছর হয়, 51 বছর আগে উনি কিছু ছিল দুনিয়ায়? এই কথা বলে না কেন? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো, উল্লেখ করার মতো কিছু ছিল না? মায়ের গর্ভের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এখানে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হতে পারে। মায়ের জরায়ু দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে 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 যায়, ওখানে যে পৌঁছায় শুধু হামসা একা। 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে বিভিন্ন সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের মাঝে বসে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, হাতের শক্তি আর গ্রাম শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে হামসা দিয়েছি। বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল, বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে 40 দিন পার হয় মনে করছেন এমনি এমনি না। এটা দিয়ে আল্লাহ 4টা জিনিস 340-এর ভেতরে তৈরি করে ফেলে। চুল, রক্ত, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে 4টা, বাবার নাপাক পানি দিয়ে 4টা, 8টা জিনিস এক হয়। আপনি 8 জিনিস দিয়েছি বলো মানুষ বানাতে পারবেন না, কমপক্ষে মানুষ বানাতে হলে 13টা জিনিস লাগবে। বলেন বলেন। এটা তাফসিরে, আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, পেয়ে যাবেন। আগেকার তাফসির মুহাতামিম সাহেবরা যারা পড়েছে, আগের তাফসিরে আলাক মানে চোখ লিখা ছিল, আলাক মানে মাটির নির্যাস, জমাট বাঁধা রক্ত, এগুলো পেয়েছে। আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন, আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না, আলাক মানে ঝুলন্ত। আপনার 40 দিন মায়ের রেহেমের ভেতরে হামসা ঝুলেছিল এভাবে, এটা আপনি একটু দেখতে পাবেন। আমি যেহেতু ওই আয়াত পড়ি না, এই জন্য ওই দিকে যাচ্ছি না। 40 দিনে 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটে, তখন আমার খাবারের প্রয়োজন দেখা যায়। পৃথিবীর কোনো মানুষ আমাকে এই জায়গায় খাবার দেয়নি। মহান আল্লাহ তার রব নামের খাতিরে না চাওয়ার আগে খাবার পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13টা জিনিসের ভেতরে যেহেতু 8টা পেয়েছি, এখনো 5টা লাগবে। আমি যে রব নাম দিয়েছি এই জন্য রবের কারণে তোকে 5টা জিনিস ফিরিয়ে দিয়েছি।
তার ভেতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঙ্কেল শক্তি আর ঘ্রাণ শক্তি। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না। আমরা পৃথিবীতে এসে হয়তো এখন অনেকে নষ্ট করে ফেলি। যে আমার কানটা আজ 2 দিন আমি নষ্ট করে ফেলেছি। এই ভক্তবিন্দু যারা আছে এরা আদর করে অনেক খাইছে। 2 দিনে এই সমস্ত দই খাওয়াইছে ফ্রিজের। আমি খেতে চাই না, বলে না হুজুর খান, অসুবিধা নেই। খেয়ে এখন দেখছি কানের কিছু শুনছি না। এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে, না আল্লাহ নষ্ট করে দিয়েছে? বলেন। এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ। সাহারাত ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা স্তরে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের আমল করা। বিজ্ঞান আইতে বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম। মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল। এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে, আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে 1100-এর উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এই কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে। তার থেকে আরো লেগে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয়। দোষ তো এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা, অথচ প্রতিবেশীর জন্য আমি আর নিচে নামতে পারলাম না। হ্যাঁ, আমি আবার 3 বছর থাকি, খুব আরামে আছে। বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ওই সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে, অথচ ওগুলো পুড়িয়ে ফেলার নিয়ম না। মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম, ওগুলো যেন পচে সার হয়, ওগুলো যে জমি উর্বর হয়, এই নিয়ম ছিল ইসলাম। এই যে মানুষকে মাটি দেওয়া হয়, অন্যান্য জাতিরা পুড়িয়ে ফেলে, কত পার্থক্য আপনি একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন, তারা ভক্ত চেয়ে পড়বে আমাদের প্রতিবেশী। কিছু বলতে মা রান্না করছে, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম তেল নিয়ে আয়, তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না। ও তরকারি রান্না দেখতেছে, বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল করছে। 50 টাকা দিয়ে মার্বেল কিনে খেলা, 50 টাকা কিনে গেছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসছে, তো সেরকম রেগে আছে। ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি? কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি বললেই মার খাবো, না বললেও একটাই কথা বলে। প্রশ্নের জবাবগুলোকে আমার জানা নেই, বলতে পারবো, বললেই মারবে। আমার যদি চোখ করে থাকে যে বলবো না, মারবে। তারপরে যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে, অন্তত 4-5 বার মায়ের উপর দিয়ে যাক। এই জন্য 3 বছর মায়ের উপর দিয়েছে। আপনারা যারা মানুষ পুড়িয়ে ফেলেন, পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন। এর খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পুড়িয়ে ফেলছেন, না, এটা নিয়ম নয়। বিশ্বনবী 1500 বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন, মাটির নিচে দিয়ে দাও, এগুলো সার হয়ে যাবে। মাটির উর্বর শক্তি, খাদ্য তৈরি করার যে শক্তি বাড়িয়ে দেবে। এখানে পানি ওঠা এখন বন্ধ। হয়তো 10 কেজি ওঠার কথা ছিল, উঠে চলে গেছে বিভিন্ন কায়দায়। এখন যে নামবে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নিয়ে আলাদা কি করে? আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড় গুলো উজাড় করে ফেলি। এরপরে এখান থেকে আসা দরকার 1100 বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদেরকে কয়দিন কষ্ট করা লাগতো না।
এজন্য পাপের ফসল আমরা পেয়েছি। আল্লাহ বলেন নিউসি পাবো, আমি একটু মশা চা খাই মাঝে মাঝে, দেখি ওরা ফিরে আসে কিনা। তো বাঙালি এমন চায়, ফিরে আসা দূরের কথা, আল্লাহর এই সমস্ত আযাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তেমন কিছু না। বেটা প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব তোমাদের হাতের কামাই করা ফসল। পৃথিবীর যেই দেশে প্রকাশ্য জেনার ব্যভিচার বেড়ে যায়, মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বসে ফসল সিদ্ধান্ত নেয়, বাস্তব প্রমাণ পায়। এটা হবে না কেন? আমেরিকায় এত জেনা হয় না, বড় বড় ভবনগুলো সব জেনার কারখানা। আল্লাহর শরীরের বাইরে চলে গেছে না, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। যা এখন এই ঘাস শুকিয়ে উঠতে ওদের 10 বছর লাগবে। দুবাইয়ের মতো এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস স্থলে পরিণত করে দিতে পারে, আমাদের দেশকে কিছু করতে পারবে না। আমরা যেন ফিরে আসি, আমরা এই আযাব গজবগুলো মাঝে মাঝে পাঠাই। আমরা তো ফিরে আসি না, আমাদের কীর্তি আরো বাড়ে। ধরে বলে নাউযুবিল্লাহ, আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে। বলে একটু ভেবেছেন, এই 5টা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত, আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি, কালা হয়ে দুনিয়ায় আসতেন, কত রকমের সমস্যা হতো আপনি টের পাচ্ছেন না। যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমি নিজে বাস্তবে দেখেছি, কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল। আমরা চেল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করে না তো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বসে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 40 বছর হয়ে গেল আমার কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না, আমি তো চিল্লালাম না। একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি, মদিনাতে ওই সময়। আর চোখে পানি চলে এসেছি। আল্লাহ, ছোট্ট মাত্র 11 বছর বয়স, 2 চোখ নেই, কোরআন সুন্দর করে তেলাওয়াত করছিল। হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে, আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে। চোখ তো নেই, অভিযোগ তো নেই, আর আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ, অতটুকু বয়স, 11 বছর বয়স, কোরআনের হাতে ছন্দ। ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে বললাম নেই। কেন নেই জানেন? কিয়ামতে যেদিন আল্লাহ বিচার করবে, চোখলা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে। আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় বলেও কিছুটা আশা। আবার সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে মাবুদ, তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর, গোলাম, সার্ভেন্ট, বান্দা, ভিক্ষু, সাইকনে। আমি তো নেই থেকে হামজা হয়েছি। 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো, চা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো, একটাও বাকি নেই তোমার। তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা ভুসি আমার আছে, আল্লাহ বলেন ক্ষমার দিকে দৌড়া। এটা যদি না পায় জীবনে, তার পুরো জীবনটাই ব্যর্থ। ফেরাউন ক্ষমা পায়নি, এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ। বলেন আর যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরো কাজ ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? না সন্তানাদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ।
আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি মরবেনই। কারণ আপনার চাইতে বড় লোক যিনি মোহাম্মদ রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে। জীবন এটাই, এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার কান করে থাকি। আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আমি ধোকা, মা বাবাও ধোকা, ওরা দুনিয়া ধোকা। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কথা 100% সত্য। আল্লাহ বলেন তোরা দুনিয়ার ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবন দৌড়াও। আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও। জান্নাতের আলোহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান। ভদ্রলোক শব্দটা আছে তাফসীরে, যা ভদ্রলোক তাকওয়াবান, আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখেছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয় শুরু করছি। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা আ'দাতু লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান, এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি, কোনদিন কোনো মানুষের চোখ দেখে নাই, কোনদিন কোনো কান শুনে নাই। এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে। আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোনো বান্দার চোখ তো দেখে নাই, কান শোনে নাই, কোনদিন কারো কল্পনার জগতে বাসে নাই। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে। অথচ এটা বানালে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে। এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন মানুষের কল্পনা করে যে 10 তলা বিল্ডিং। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত বান্দা বান্দাদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার এই জিনিসটা দেখতে পারি। সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও, আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছে। কয়টা? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, মানুষের জন্য খরচ করে। ইনফিকুনা এটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন। আমাদের বলেন আমার কিছু নিয়ম করব, কি চান সবটাই করবেন, এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করা। আপনার লেখনের যোগ্যতা আছে ওইটা আপনি লিখবেন, আপনার ক্ষমতা শেয়ার আছে ওইটাই আপনি খরচ করবেন। ওসি সাহেব মনে করেন ওনার শেয়ারে খরচ করার বিষয় কি, শেয়ার খরচ করলে শেয়ার থাকবে। ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরিয়ে যাচ্ছে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না। ওনার শুধু চেহারাটা সামনে দিয়ে যদি বলে ওই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওই এটা ওনার খরচ। এটা কি? সুতরাং যে যে পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান। যদি এটা এখন না করে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদাকা ওয়া ইলা সালিহিন। মরণ যখন চলে আসবে মানুষ আর কি জানাবে, আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় যদি পাই ছিল তোমার জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সব নিয়ে আসবো, ভালো মানুষ হয়ে যাবো। কি হবো?
বলেন বলেন, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন। একটু খেয়াল করেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো, এই আয়াতগুলো মেনে নেওয়া, আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াত মেনে নেওয়া, আর ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে। আমরা যেভাবে জানি, বিশ্বাস করি, রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ, উনি আমার শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম 3 বছর, 2 বছর, 2টা বছর আমি এক হোটেলে খাবার খেতাম। যে দেখি যে হোটেলের মালিক টাকাগুলো বলতেছে, গণনা করে টাকা রেখে আসে বসে আছে, আর যে পানি দেয়, রুটি দেয়, খাবার নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ওই লোকটা, এই লোকটা ছেলে। আমি প্রশ্ন করলাম, আপনি দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী, তাও মানুষের, সাধারণ মানুষের খেদমত করে, রুটি টেনে দেয়, পানি টেনে দেয়, একটা কাজ করলেন আপনি। উনি ওনার ভাষায় কোরআনের একটা সূরা টাকা বলেন 14 নম্বর আয়াতটা করে এই হিন্দুতে শুনিয়েছে। হিন্দুরা দেখলাম অনেক আয়াত বুঝতেছে। উনি বলছে, হুজুর আমার শোনালে সূরা টাকা বলেন 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহদারুহুম ইলা আখির আয়াত। পুরোটা পড়েছিল। হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, সন্তান এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, তাদের সাথে সতর্ক থাকো। দোকানদার ওনাকে আমার ভাষা দিয়ে বলছিল, ভাই আপনি কি জাতিতে আমি জানি না, তবে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, 4টায় আমি পালন করেছি। কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থগত নাম রাখো, আমি বাবা হিসাবে রেখেছি। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দাও, যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি। আর ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলছিলাম দেখতে করে আলহামদুলিল্লাহ। এই আমি কি করতে পারবো? আওয়াজ তো একটু দিয়ে জিকির করেন, নাকি গান বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি। ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে। 3 নম্বরে সব একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি, একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে নিয়ে দিয়েছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি, আমার যতটুকু সমর্থ ছিল। পরে তো ঘুষ দিয়ে আমি কোন চেয়ারে বসিয়ে দিতে পারি না, ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে 20-22 হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি, আমার দায়িত্ব শেষ। আমাদের দেশে কোরআনের এই আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না। অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না, 10 লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে। আমি কিছু নামতে পারলাম না, যারা দুঃখিত। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন, অভ্যাসটা জারি রাখবেন, আপনি খরচ করবেন। আল্লাহ পাক বলেন, যারা রাগ চেক দেয়, রাগকে যারা চেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া, এটা বড় মুজাহিদের কাজ। মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। দুনিয়াতে যদি সামর্থ্য থাকার পরেও কোন মানুষকে একটা অপরাধ মাফ করে দেয়, কিয়ামতে মহান আল্লাহ আমার 70টা অপরাধ নিজগুলি মাফ করে দেবে। এই মানুষগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন করে
এরপর বাকি যে কয়টা আছে আমরা তাফসীর আকারে বলবো, বারবার এই যে কাগজ পাঠাচ্ছি। কোরআন আমি 100টার উপরে পেয়েছি। এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি 100টার উপরে জান্নাতের স্তর আছে, দরজা আছে। দুনিয়াতে যে ধরনের ভালো কাজ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। বেশি প্রচলিত যেগুলো আছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদম, জান্নাতুল খুলদ, জান্নাতুল আলিয়া, দারুল কারার। এই 8টার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে। আপনার হাদিসে দেখেন আমি এই সমস্ত জান্নাতের যে দরজা আছে, স্তর আছে, অনেকে জানি না। এর ভেতরে 100টার উপরে স্তর দেওয়া। আমরা জান্নাতের 100টা স্তর, যে আমল করলে যে স্তর দিয়ে যে দরজা দিয়ে আমরা প্রবেশ করাবে, জান্নাতের এই দরজাগুলোর পরিচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে। কেন কাহারুলে আছে দিনের বেলা ওই জায়গায় অন্তত 8টার পরিচয়, কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে, ওখানে শোনাবো ইনশাআল্লাহ। আর রাতের বেলা আছে রানী শঙ্করে, ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারি। খুব কষ্ট হচ্ছে গরমে, আর বলছি না, যারা যা দিয়েছেন আমরা যেন কবুল করেন। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো হযরত আদম আলাইহিস সালামের মতো আমরা স্মরণ করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বাংলাদেশের দিনাজপুর জেলার সদর থানার এই গাবুলা এলাকার দিকে তোমার দৃষ্টি নিক্ষেপ করে দেখো। হাজার হাজার বান্দা বান্দি রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের এই সময় পর্যন্ত এরা চাতক পাখির মতো বসে আছে। কোরআনে কারীম জানিয়েছে জান্নাতের দিকে দৌড়াতে, তোমার ক্ষমার দিকে দৌড়াতে। বাকি জীবনে যেন আজ আমরা মেনে চলতে পারি সেই তৌফিক আমাদের ভিক্ষা দাও। এ বিশাল আয়োজনে যদি সওয়াব তুমি দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। আমাদের যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছাও। হযরত আদম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা নেই, যাদের বাবা নেই, মা বাবাকে তুমি এই মুহূর্তে কবরে জান্নাত দিয়ে দাও। প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি সহ যত সম্মানিত মানুষেরা বসে আছে এদের সম্মান মর্যাদা তুমি আখিরাতে বাড়িয়ে দাও। আমাদের সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ বিশিষ্ট আলেমেদিন, রব্বুল আলামিন তোমার আমিন বান্দাকে আলেম হিসাবে কবুল করে নাও। এই আসনের মাননীয় এমপি যিনি তার মায়ের জন্য তিনি দোয়া চেয়েছে, তুমি নিজেই শিখিয়েছো মায়ের জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ এমপি সাহেবের মাকে তুমি ক্ষমা করে দাও, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। ওই মহিলার জীবনের পান্না যদি কিছু করে মাফ করে দাও। এমপি সাহেবের বাবাকেও তুমি ক্ষমা করে দাও। বিশাল জনপদের দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো, ওমরের মতো পালন করার সুযোগ দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। ফাতিমার মতো, আসিয়ার মতো, আয়েশার মতো জীবন তাদেরকে দাও। স্বামী সংসারে যাদের শান্তি নেই, তোমার সালাম নামের খাতিরে শান্তি দাও। রব্বুল আলামিন এই জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। প্রশাসনের যে ভাইরাস করে মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে, তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো। প্রশাসনের এই দেশের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো। যে যুবকগুলো শ্রম দিয়েছে আল্লাহ, এই যুবকদেরকে তুমি আর অন্যায় কাজে ফেলে দিও না। মরণ পর্যন্ত এদেরকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দাও। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। কখন কার চলে আসে জানি না, যখনই মরণ আসবে আজরাইলকে যখনই দেখবো যেন বলতে পারি না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।